বড় মেয়েকে সকালবেলা স্কুলে দিয়ে আসার সময় মনে মনে ভাবতাছি আর হাঁটতাছি যে আজকে দুপুরে কী রান্না করবো। এখন এটা ভাবতে ভাবতেই দেখি সামনে একটা ব্যান, আর ব্যানের মধ্যে ছিল অনেক সুন্দর সুন্দর কচি লাউ। মানে লাউগুলো দেখে মনে হইতেছে যে কাঁচাই খাইয়া ফেলি, এত সুন্দর লাউগুলা ছিল। আমার আর তস হইতেছে না, তো ওইখান থেকে একটা লাউ কিনে নিছি। এখন লাউটা কিনে তো আবার বিপদে পড়ে গেছি গিয়া, কারণ লাউ খেতে গেলে তো আবার চিংড়ি মাছের লাগবো, আর চিংড়ির জন্য আবার বাজারে যাইতে হইব। প্রথমে যাই একটু খুশি হয়েছিলাম যে আজকে বাজার যাইতে হইব না, আমার সামনেই তরকারি খাইয়া গেছি। এখন আমার সুখটা কিন্তু আবার বেশিক্ষণ থাকলো না, কারণ আমি যে জিনিসটা না একটু খুশি হই ওই জিনিসটা আবার বেশি থাকে না। তো তার জন্য আবার বাজারে গেলাম, তো বাজার থেকে 200 টাকার চিংড়ি মাছ নিয়ে আইছি। আর আমরা চিংড়ি মাছের কী বলি জানেন? ইসা মাছ। এখন ইসা মাছ কইলে কিন্তু আবার অনেকেই চিনতো না, তার জন্যই কিন্তু আমি আবার ইসা মাছের আবার চিংড়ি মাছই কইছি। তো এই তো আমার খালি মানে তর্স হইতেছে না যে আমি লাউডারে কখন খামো কখন রান্না করবো। তো এই তো বাসায় কিন্তু অন্য কোনো কাজ না করেই লাউডারে রান্নার মধ্যে বসাই দিয়েছি। এখন লাউয়ের মধ্যে কিন্তু আবার ধনিয়া পাতা না দিলে লাউটা আবার স্বাদ লাগতো না। তো এই তো ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি বেশি করে।